দাবি একটাই, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া। ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এসএসসির পক্ষ থেকে 25 তারিখে শিক্ষক নিয়োগের যে প্যানেল পাবলিশ করার কথা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং করুণাময়ীতে অনেকেই যারা আপার প্রাইমারির যে সমস্ত শিক্ষকরা ছিলেন তারা কিন্তু ওইখানে জমায়েত করেন এবং তারা আন্দোলন করেন। সেখানে কিন্তু অনেক ধস্তাধস্তি এবং পুলিশের সঙ্গে বাদানুবাদের জায়গা তৈরি হয়েছে, যেখানে বারবার দেখা গেছে পুলিশরা কিন্তু বাধা দিচ্ছে সেই আন্দোলন কর্মীদের, তাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। এটা থেকে তো নানান আপডেট কিন্তু আগামী দিন আপনারা দেখেছেন, কিন্তু আজকে মূলত যে আপডেটটি আপনাদের জানানো সেটা হচ্ছে এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু করা যে মামলা যেটা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেটা নিয়ে আপনাদের জানিয়েছিলাম, সেটা কিন্তু ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, সেটা কিন্তু ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো সেই রিলেটেড আপডেটটি আজকে জানবো। তো অবশ্যই যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই আপার প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিগুলো বা যে আপডেটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যে নিউজ আপডেটটি এসছে সেটি বিশ্ববার্তা নিউজ থেকে। তো সেখানে একটি রিসেন্ট আপডেট এসছে যেটা আমরা জেনে নেব। তো যেখানে কিন্তু বলা হচ্ছে বিগ নিউজ, এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে করা মামলা ডিসমিস করে দিল সুপ্রিম কোর্ট। বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, এসএসসি নিয়ে যারা শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, যেটা আপনাদের আমি জানিয়েছিলাম, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ডিসমিস করে দিয়েছে। তো সেই আপডেটটা অবশ্যই জানবো। তো যেখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা এসএলপি খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্ট এবং তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে, যদিও মামলাটি খারিজ হয়ে গেল। ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়েছিলাম সেই জিনিসটা, কিন্তু সুপ্রিম কোর্টে যারা গেছিল সেই আপডেটটা অবশ্যই আপনাদের সামনে আমি রেখেছিলাম। তো সেখান থেকে কিন্তু এই আপডেটটি আজকে এসছে। এই আপডেটটা দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বর 2024, মানে রিসেন্ট কিছুক্ষণ আগেই কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে। তো ডিটেলসটি জানবো, যেখানে কিন্তু বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা এসএলপি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে, যার মামলাটি খারিজ হয়ে গেল। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এসএলপি করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো এসএলপি মামলা ডিসমিস করা হলো এবং নিয়োগের পক্ষে জোরালোভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। এসএলপি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন প্রয়োজনে হাইকোর্ট এই নিয়ে শুনানি হতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়কে ডিসমিস করে দিয়েছে, যেখানে তারা বলে দিয়েছে সম্পূর্ণ এটা কিন্তু হাইকোর্টের এখতিয়ারের মধ্যে থাকছে এবং হাইকোর্ট যে শুনানি দেবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল অর্থাৎ বুধবার মেধা তালিকা প্রকাশ করতে হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসির উচ্চ প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল 25শে সেপ্টেম্বর। এর আগে গত 28 আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই তা ফল প্রকাশ করা হবে। কিন্তু এর মধ্যে নানান ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেক চাকরি প্রার্থীরা গতকালই তারা কিন্তু ঘেরাও করেছিল। তো সেই ঘেরাও বা সেই আন্দোলনের প্রেক্ষিতে অনেকে মনে করছে এটা একটি রাজনৈতিক মুভস, অনেকে মনে করছে যে এটা একটি ধোঁয়াশার জায়গা তৈরি করা হচ্ছে বা একটা আন্দোলনকে অস্তমিত করার চেষ্টা করা হচ্ছে, যেখানে কিন্তু যে আন্দোলন প্রার্থীরা রাজনৈতিক যে চাপানোতর চলছে এখন রাজ্যের মধ্যে, সেই জিনিসটাকে প্রশমিত করার জন্য হয়তো কি এই নোটিফিকেশন। তো এই নিয়ে অনেক কিন্তু চাকরি প্রার্থীরা সেই কিন্তু একটি দাবি তুলছেন। এই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি। তো এই আপডেটটি তারা দিচ্ছে যে তারা বলছে 4 সপ্তাহের মধ্যে তারা কিন্তু প্রকাশ করছে, আইনি জটিলতা থাকছে না, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে জিনিসটাকে খারিজ করে দেওয়া হয়েছে বা সেই রায়টাকে তারা বলে দিয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণরূপে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে রয়েছে বা হাইকোর্টের যে নির্দেশিকা হবে সেই
নির্দেশিকা অনুযায়ী সেটা পিটিশন হবে। তো সেই অনুযায়ী তারা চাইছিল যে রিভিউ পিটিশন করার জন্য, কিন্তু তার আগেই তারা কিন্তু ঘোষণা করেছে যে 25 তারিখে তারা কিন্তু সেটা সেই লিস্ট কিন্তু পাবলিশ করবে। তার মধ্যে আমরা কিন্তু দেখতে পেলাম নানান আন্দোলনের জায়গা তৈরি হয়েছে এবং সেইখানে পুলিশের বা ধস্তাধস্তির জায়গাও কিন্তু সেইখানে আমরা দেখতে পেয়েছি। তো সমস্ত উচ্চ প্রাথমিক যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সমবেত হচ্ছেন এই বিষয়ে, তারা কিন্তু বিভিন্ন মতামত রাখছেন এই বিষয়ে। তারা কিন্তু সন্তুষ্ট নয় এসএসসির এই কার্যকলাপের ভিত্তিতে, কিন্তু আপাতত 25 তারিখে যেহেতু ডেটটা ঘোষণা করা হয়েছে তার নিয়ে তো অনেক সংশয়ের জায়গা তৈরি হয়েছে। তো সেই সংশয়ের জায়গা কতটা বাস্তবায়িত হয় বা কতটা পরবর্তীকালে রাজনৈতিক বা অন্যান্য মোড় নেয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই তার জন্য আপনারা শিবম দাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করুন, কারণ আপ টু ডেট আপনাদের কিন্তু সবার আগে আপনাদের সামনে রাখা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই রিলেটেড যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে আমি রাখবো। এর প্রতিবাদ যে ন্যায্য দাবি আপনারা কিন্তু আদায় করতে চলেছেন তাতে কিন্তু পূর্ণ সমর্থন রেখে আপনাদের সবার ভালো চেয়ে আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হোক কলরব।